ঢেকে রাখো চাঁদ মুখ রূপসী, চুরি হয়ে যাবে রূপ তা জানো কি। বাংলাদেশি ফ্যাশন ও নাট্য জগতের দুজন কিংবদন্তির নাম নোবেল আর মৌ। 90 দশকের সেই সোনালী দুনিয়াকে যারা নিজেদের কেমিস্ট্রিতে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এমনকি বহু বছর ধরে সবাই একটাই প্রশ্ন করেছেন, ওরা কি সত্যিই প্রেম করত? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মৌ বললেন, এমন সব গল্প যা জানলে বোঝা যায় সম্পর্কটা প্রেম না হলেও ম্যাজিক্যাল ছিল নিশ্চয়ই। নোবেল ও সাদিয়া ইসলাম মৌ বাংলাদেশের মডেলিং ইন্ডাস্ট্রির দুই আইকন। র্যাম্প, বিজ্ঞাপন কিংবা নাটক একই সঙ্গে স্ক্রিনে যখনই যেভাবেই এসেছেন, মানুষ ভেবেছে এরা হয়তো বাস্তবেও দম্পতি। ভক্তদের সেই ভুল ধারণা এতটাই গভীর ছিল যে অনেকে এখনো বিশ্বাস করেন তারা স্বামী স্ত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন মৌ। সেখানে উপস্থাপকের প্রশ্ন ছিল, আপনাদের দুজনকে সবাই দম্পতি ভাবে, অথচ কখনো প্রেমের গুঞ্জনও শোনা গেল না। সত্যিই কি আপনাদের মধ্যে কোনো প্রেম ছিল না? এই প্রশ্নের জবাবে মৌ বলেন, নোবেল আর তার মধ্যে যা ছিল এবং আছে তা প্রেম নয়, বরং একটা স্বচ্ছ সম্পর্ক, সৎ বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা। তার ভাষায়, মিডিয়ার অবস্থান থেকে যদি নোবেলকে নিয়ে কিছু বলতে হয় তাহলে আমি বলবো নোবেল গুড বয়। আমি যখন প্রথম নোবেলের সঙ্গে কাজ করি তখন তাকে দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়তে, বাবা মাকে টেক কেয়ার করার মতো একজন মানুষ। ওর ভেতরে অদ্ভুত একটা দায়িত্ববোধ আছে। রাইজিং বিডিকে দেওয়া এক প্রতিবেদন থেকে জানা যায়, মৌ তার একটি স্মরণীয় গল্পের কথা উল্লেখ করে বলেন, একদিন পল্লব এসে বলল, এই ওঠ, চল ঘুরে আসি। মৌ এই কথায় রাজি হয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন, ঠিক তখনই নোবেল তাকে থামিয়ে দিয়ে বলে, যেও না বন্ধু। মৌ এর কারণ জানতে চাইলে নোবেল শুধু বলেন, যেও না। যদিও পরে মৌ জানতে পেরেছিল যাদের সামনে দিয়ে তারা যেত সেই লোকেরাই পরে এটা নিয়ে গল্প করত। মৌ আরো বলেন, নোবেল আমাকে সব সময় প্রোটেক্ট করেছে। তাদের বন্ধুত্বের পেছনে ছিল এমন একটা নিঃস্বার্থ নিরাপত্তা বোধ যা হয়তো সম্পর্ককে প্রেম না বানালেও জীবনের জন্য স্মরণীয় করে রেখেছে। এছাড়াও মৌ মজার একটি ঘটনার কথা শেয়ার করে বলেন, তিনি যখনই বিদেশে যান বিমানবন্দরের স্টাফরা তাকে চিনে বলে, আপা নোবেল ভাই এসেছিলেন, হজে গেছেন। অথবা নোবেলকেও অনেকেই বলেন, মৌ আপা তো সেদিনই গেলেন, যার মানে দাঁড়ায় দর্শক এই জুটিকে ভুলতে পারেননি। এমনকি এদের নাম এখনো একই সাথেই উচ্চারিত হয়। এদিকে গল্পের ছলে মৌ আরো জানান, নোবেলের স্ত্রী শম্পা যখন অর্গানিক পণ্য সরবরাহকারীদের ফোন করেন, তারা জিজ্ঞেস করে, আপনি কে? উত্তরে শম্পা বলেন, আমি নোবেলের ওয়াইফ। পরবর্তীতে ফোনের ওপাশ থেকে উত্তর আসে, ও আচ্ছা, আপনি মৌ আপা। নোবেলের কাছ থেকে মৌ এই ঘটনা শোনার পর মজার ছলেই বলেন, চলো জাহিদ আর শম্পাকে বিষ খাইয়ে দেই, এদের তো বেঁচে থেকে লাভ নাই। হাসির ফোয়ারা ছড়িয়ে দেওয়া এই মন্তব্যে এটাই পরিষ্কার হয় যে কতটা স্বচ্ছ আর সহজ বন্ধুত্ব তাদের। এছাড়াও নোবেল খুব সুন্দর করে টাইম ম্যানেজমেন্ট করতে পারে বলেও জানান এই অভিনেত্রী। 2000 সালের দিকে কুসুম কাটা নাটক দিয়ে শুরু হয়েছিল নোবেল মৌয়ের এই ম্যাজিক্যাল জুটি। তারপর 2 দশক পেরিয়ে গেছে, অথচ তাদের বেশিরভাগ ভক্তরা এখনো মনে করেন তারা বাস্তব জুটি। কিন্তু মৌ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাদের সম্পর্ক প্রেমের নয়, বরং এক নির্মল বন্ধুত্ব। নায়ক নায়িকার রসায়ন মুছে যায়, কিন্তু কিছু জুটি চিরকাল থেকে যায় ভক্তদের হৃদয়ে। আর নোবেল মৌ ঠিক তেমনই একটি জুটি যা ভক্ত মনে থেকে যাবে আজীবন। জয়া হাসান, NPB।